আমরা যদি 25 নম্বর অঙ্কটাকে কনসিডার করি তাহলে আমাকে কি করতে হবে, সি ভেল ডি। তাহলে সি কোথায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। তো মনে করো যে 1 নম্বরকে যদি এক্সপোর্টেশনের সূত্রটা প্রয়োগ করি, মনে করো এ যদি সত্য হয় তবে বি সত্য হলে সি সত্য হবে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে এ এবং বি যদি সত্য হয় তবেই সি সত্য হবে। তো এইটুকুকে যদি আমি এক্সপোর্টেশনের সূত্রটা প্রয়োগ করি তাহলে এখানে আমি এক্সপোর্টেশন 1 নম্বরের উপরে ওই এইটুকুর উপরে এক্সপোর্টেশনের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা কি লিখতে পারি, এ ডট বি ইমপ্লাইজ সি ডট, আর বাকি যা আছে মানে সেইটুকুই আমি লিখে দিলাম, এ ডট সি ইমপ্লাইজ ডি। এটা হচ্ছে 1 নম্বরের এক্সপোর্টেশন করলাম। এখন তুমি 2 নম্বরের যে কি রয়েছে এটাকে ডিস্ট করে দাও। তাহলে এ কে বি এ ডট বি ভেল, এ ডট কে বি ভেল সি এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে এ ডট বি পাবে। আর মাঝখানে ব্র্যাকেটের মধ্যে যে ভেল, এটা ব্র্যাকেটের বাইরে চলে আসবে, আর ব্র্যাকেটের বাইরের ডট ব্র্যাকেটের ভেতরে চলে যাবে, এ ভেল এ ডট সি। তাহলে এখানে কি করলাম, 2 নম্বরে ডিস্ট করলাম। এই ডিস্ট করার পরে এই এ ডট বি পূর্বকগুলো কি হয়েছে, এই পূর্বকগুলো সত্য হয়েছে। তাহলে পূর্বকগুলো যদি সত্য হয় তাহলে কি সত্য হবে, অনুকগুলোও সত্য হবে। তার মানে পূর্বকগুলো এ ডট, মানে এই কথাগুলোর দ্বারা কি বোঝাচ্ছে, যদি এ ডট বি সত্য হয় তবে সি সত্য হবে, এবং যদি এ ডট সি সত্য হয় তবে ডি সত্য হবে। এখন এ ডট বি সত্য হয়েছে অথবা এ ডট সি সত্য হয়েছে, তার মানে 3 নম্বরের পূর্বকগুলো সত্য হয়েছে, আর পূর্বকগুলো সত্য হলে সি অথবা ডিও সত্য হবে। তাহলে এখানে আমরা করলাম 3 আর 4 এর মধ্যে আমরা সিডি সূত্র প্রয়োগ করলাম, আর প্রয়োগ করলে আমরা সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত সি ভেল ডি এটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি। তো এটা গেল 25 নম্বর অঙ্কটা। এবার দেখো আমরা যদি 24 নম্বর অঙ্কটা করি, 24 নম্বর অঙ্কটা প্রথমে আমরা যে কাজটা করব, 1 নম্বরকে যদি এ এবং বি সত্য হয় তবে সি সত্য হবে। তার মানে আমরা এটাকে এক্সপোর্টেশন করলে এরকম হয়, যদি এ সত্য হয় তবে বি সত্য হলে সি সত্য হবে। এটা হচ্ছে 1 নম্বরের এক্সপোর্টেশনের সূত্র। এখন এইটা আমরা দুই ভাবে করতে পারি, হয় এটাকে ট্রান্স করতে পারি বা এটাকে ট্রান্স করতে পারি। তো আমরা যদি 2 নম্বরকে ট্রান্স করি, ট্রান্স আংশিক বচনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তাহলে এইটা যদি ট্রান্স করি তাহলে বি এমপ্লাইজ সি হবে, হ্যাঁ বি এমপ্লাইজ সি হবে, এমপ্লাইজ ডি হবে। কারণ আমরা ট্রান্সপোজিশনের সূত্রে জানি পি ইমপ্লাইজ কিউ থাকলে নেগেশন কিউ এমপ্লাইজ নেগেশন পি। তার মানে এখান থেকে যেমন এখানে যাওয়া যায় ঠিক তেমন ভাবে এখান থেকে এখানেও যাওয়া যায়। তো এখানে যদি আমার নেগেশন সি এমপ্লাইজ নেগেশন বি থাকে, তো এখান থেকে যদি আমি ট্রান্স করি তাহলে এখানে কি চলে আসবে, বি আগে আসবে আর সি পরে যাবে, আর এই নেগেশন মার্কার গুলো উঠে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 নম্বরে ট্রান্স করে আমরা লিখতে পারি, তোমাকে আমরা কি লিখতে পারি, সি ইমপ্লাইজ বি, সরি বি ইমপ্লাইজ সি। ও তো ট্রান্স তো করেছি, এই 2 নম্বরে ট্রান্স তো করেছি, 2 নম্বরের আমরা ট্রান্স করলাম। এই ট্রান্স করার ফলে এই 3 আর 4 এর মধ্যে এখন এইচএস যাচ্ছে, অনুপূর্বক মিলে যাচ্ছে। 3 আর 4 এর মধ্যে এটা যাচ্ছে, অনুপূর্বক মিলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এ এমপ্লাইজ ডি। 3 এবং 4 এর মধ্যে আমরা কি করতে পারছি, এইচএস করলাম। এইচএস করলে আমরা সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত এ এমপ্লাইজ ডি পেয়ে গেলাম। এখন দেখো এবার আমরা 23 নম্বর অঙ্কটা দেখো। 23 নম্বর অঙ্কে বলেছে এ ভেল সি ডট ডি। তো এটাকে আগে ডিস্ট করে নাও। এটাকে ডিস্ট করলে কি হবে, আমরা জানি ডিস্ট হয় ভেল আর ডট। তাহলে যেটা ব্র্যাকেটের মধ্যে থাকে ডট, ব্র্যাকেটের মধ্যে চিহ্নটা ব্র্যাকেটের বাইরে চলে আসে, আর ব্র্যাকেটের বাইরের চিহ্নটা ডিস্ট করলে ভেতরে চলে যায়। তাহলে এ ভেল কে সি এবং ডি এর মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, বন্টন করতে হবে। তাহলে আলটিমেটলি হবে এ ভেল সি ডট এ ভেল ডি। তাহলে এটাকে কি করলাম, 2 নম্বরে ডিস্ট করলাম। 2 নম্বরে ডিস্ট করার পরে এখন এ ভেল সি কে সিম্পলিফিকেশন করো। এই ডটের বাম পাশের অংশ সিম্পলিফিকেশন করা যায়, 3 নম্বরে সিম্পলিফিকেশন করলাম। করার পরে এখানে এ এখানে সি, যদি মনে করো যদি আবুল আসে তবে বাবুল আসবে, এবং যদি চম্পা আসে তবে ডালিয়া আসবে। আবুল অথবা চম্পা এসেছে, তাহলে কে কে আসবে, তাহলে বাবুল অথবা ডালিয়া আসবে। তাহলে এখানে কি হবে, পূর্বগুলো যদি সত্য হয় সিডি সূত্র অনুযায়ী অনুগুলো সত্য হবে, তাহলে বি বাই ডি সত্য হবে। যেহেতু এখানে 1 নম্বরের পূর্বগুলো সত্য হয়েছে 4 নম্বরে, তাহলে বি বাই ডি হবে। 1 আর 4 এর মধ্যে আমরা কি করলাম, সিডি করলাম। সিডি করে আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্তটি পেয়ে গিয়েছি। তো এগুলোই তোমাদের মূল যে অঙ্কগুলো ছিল। তো এখন আমি তোমাদের অঙ্ক করতে দেবো, সেই অঙ্কগুলো তোমরা করবে। স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলো। স্যার, এই অঙ্কগুলোর মধ্যে প্রতিস্থাপন বিধির যে সূত্রগুলো আছে অর্ধেক অংশে প্রয়োগ করা যাবে? হ্যাঁ, যাবে। সবগুলা সূত্রই? প্রতিস্থাপন বিধির দেখো একটা ওটা যুক্তিবিধি
যুক্তিবিধির অপর নাম হচ্ছে অনুমান বিধি। এখন যুক্তিবিধির সূত্রগুলো, যেমন যুক্তিবিধির পি এমপ্লাইজ কিউ, এটা যুক্তিতে প্রয়োগ করা হয়। যদি পি সত্য হয় তবে কিউ সত্য হবে, পি সত্য হয়েছে অতএব কিউ সত্য হবে। এটা হচ্ছে যুক্তির সূত্র, মানে প্রত্যেকটা এক একটা যুক্তি, মানে পি সত্য অথবা কিউ সত্য হবে, পি সত্য হয় নাই অতএব কিউ সত্য হবে, এটা সম্পূর্ণ যুক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। কিন্তু প্রতিস্থাপন বিধিতে দেখবে প্রত্যেকটা সূত্র হচ্ছে পি সমমান নেগেশন নেগেশন, মানে এইটা সমান এইটা। তার মানে পি এর মান নেগেশন নেগেশন পি বলা যায়, আবার নেগেশন নেগেশন পি এর মান পি বলা যায়। যেমনটা বীজগণিতের ক্ষেত্রে যদি থাকে, যে মনে করো পি সমান হচ্ছে কি, পি সমান যদি কেউ বলে যে পি সমান হচ্ছে কিউ, বা পি সমান 10, সাপোজ লেখা আছে পি সমান 10। হ্যাঁ, পি এর ভ্যালু, তার মানে আমরা বুঝি পি এর ভ্যালু 10 বা 10 এর ভ্যালু হচ্ছে পি। তো কোথাও আবার কিউ এর মান দেখা যাচ্ছে যে কিউ এর মান দেওয়া রয়েছে তোমার 20। তো এখন মনে করো পি প্লাস, ধরো আমার যদি এরকম থাকে পি প্লাস কিউ আছে, পি প্লাস কিউ, তো আমরা কি করতে পারি, পি এর জায়গায় অনায়াসে 10 বসাতে পারি না? কারণ পি এর মানই তো 10, তাহলে পি এর মান আমরা 10 বসাতে পারি। আবার কিউ এর মান কি আছে, কিউ এর মান 20, আমরা ইচ্ছা করলে বসাতেও পারি আবার নাও পারি। তো এটাতে কি আমার কোনো সূত্র প্রয়োগ করলাম নাকি? প্রতিস্থাপন বিধি মানে জাস্ট তুমি মান বসাচ্ছ, পি এর এখানে কোনো সূত্র থেকে এটা মান, এখানে পি সমমান পি সমান 10, তাহলে পি এর জায়গায় 10 আমরা প্রতিস্থাপন করে দিলাম। ঠিক তেমন ভাবে কমিউটেশনের যে সূত্র আছে, কমিউটেশনের সূত্র হচ্ছে পি ডট কিউ থাকলে আমরা লিখে দিতে পারি কিউ ডট পি। মানে মনে করো প্রিন্স এবং কুইন আসবে, তাহলে অতএব এটা সমান কুইন এবং প্রিন্স আসবে একই, তার মানে একই কিন্তু ভ্যালু, এটার ভ্যালু যা এটার ভ্যালু তা। তো আমার কোনো অঙ্কে রয়েছে পি ডট কিউ, হ্যাঁ, এমপ্লাইজ আর। তা আমি পি ডট কিউ সমান কি, আমি জানি পি ডট কিউ সমান কিউ ডট পি, তাহলে পি ডট কিউ এর মান আমি এখানে বসিয়ে দিতে পারি কিউ ডট পি। আর এ আর যা আছে তা থাকলো, সমস্যা নেই, আমি তো শুধু এখানে কোনো সূত্র প্রয়োগ করে এটা মান বসাচ্ছি। হ্যাঁ, প্রথম অঙ্কে রয়েছে এ ডট বি, এ ডট বি ইমপ্লাইজ সি আছে, তো আমি জাস্ট এ ডট বি এর মান আমি লিখলাম বি ডট এ, আমি তো আলাদা কোনো কিছু লিখি, এ ডট বি সমান এটা কম করলে বি ডট এই হয়, ওটা বসালাম। আমার কথা কি বুঝতে পেরেছো? এমপ্লয়ি সি যা আছে তা থাকুক, সমস্যা নাই। বা কোনো অঙ্কে আছে এ ডট বি, কোনো অঙ্কে আছে এ ডট বি ভেল সি, তাহলে আমি এটাকে কম, আমি এটাকে ধরেও করতে পারি বা এটা বেসিসেও করতে পারি। আমি যদি এইটার কম করি তাহলে হবে বি ডট এ, বি ডট এ ভেল সি, ধরো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 নম্বরের কম করেছে। আবার আমি এইটাকে ধরেও কম করতে পারি বা এটাকে ধরেও কম করতে পারি, যে না আমি কম করব এই ভেলকে ধরে, তাহলে সি ভেল এ ডট বি। আমার কথা কি বুঝতে পেরেছো? তো তাহলেও কম, সেটাও কম হবে, মানে সম্পূর্ণ বচনের ক্ষেত্রেও করা যেতে পারে, আংশিক বচনের ক্ষেত্রেও করা যেতে পারে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, মানে যুক্তিবিধি বা অনুমান বিধিতে সম্পূর্ণ বচনের উপর করতে হয়, আর প্রতিস্থাপন বিধিতে আংশিক বা সম্পূর্ণ যে কোনো বচনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তো ঠিক আছে, আমরা এখন তোমাদের অঙ্ক দিচ্ছি, তোমরা এগুলো করবে। প্রথমে দিলাম এ এমপ্লাইজ, বি এমপ্লাইজ সি। 2 নম্বরে নেগেশন সি, অতএব এ এমপ্লাইজ নেগেশন বি। তারপরে 2 নম্বর, তোমরা করা শুরু করো, এ এমপ্লাইজ বি। 2 নম্বরে এ ডট বি ইমপ্লাইজ সি। 3 নম্বরে নেগেশন সি, অতএব এ এমপ্লাইজ বি, ও সরি, সরি, নেগেশন এ এমপ্লাইজ ডি, এ এমপ্লাইজ ডি। 3 নম্বরে এ এমপ্লাইজ বি ডট সি। 2 নম্বরে বি এমপ্লাইজ ডি। 3 নম্বরে নেগেশন ডি, অতএব নেগেশন এ। করো।
করো, এই তিনটা করো। করা হয়ে গেলে খাতা দেবে, আমাকে বলবে যে স্যার অঙ্ক দিয়েছে।